ইন্ডাস্ট্রির প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু মা হিসেবে তো চাই যে ইন্ডাস্ট্রি থেকে সে একজন ডাক্তার হয়ে যায়। কিন্তু এখন অনেকটা বুঝতে শিখেছে, এখন আসলে সে কোন সাইডে পড়াশোনা করবে বা কিভাবে এগোবে ওই রকম না। সামটাইম সে ইঞ্জিনিয়ার হতে চায়, সে অনেক কিছু খুলিয়ে টুলে আবার ওটাকে অ্যাটাচমেন্ট করে খোলা অবস্থায় দেখি জিনিসটা চলছে, আর্ট করে, এবং পাশাপাশি আমাকে বেশ কিছু এখন বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগনেটিভ জিনিসগুলো, যেটাকে তৈরি করতে হয়, এলোমেলো থাকে, হ্যাঁ, সেটাকে ওরা লাইট জ্বালাচ্ছে, অনেক কিছু করে। তো আসলে বুঝে উঠতে পারছি না। তবে মা হয়ে এটুকুই বলবো যে আমার মার ইচ্ছেটা আমার সন্তানের মাধ্যমে যেন পূরণ করতে পারি। ওকে ডাক্তার হওয়ার জন্য চিন্তা করছি, যেটা আসলে আমি চাই। আমার মা যেহেতু পৃথিবীতে নেই, সো মার ইচ্ছেটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তার ভিতরে আমি কখনোই মা বা তার বাবা যে জনপ্রিয় একজন মানুষ এটা সে ফিল করে না। মানে এটা মা বাবা, ওটা কোনো ব্যাপার না। বাবা ইজ বাবা, হ্যাঁ। যার জন্য একটা ভিডিও হয়তো দেখেছেন যে ওর দাদাকে কেক খাইয়ে ওর বাবাকে বাবাই মনে করে। যখন বাবার কাছে যায় একটু খেলাধুলা করার পর পাটা কোলে দেয়, ওর বাবা আবার পাটা সুন্দর করে মাসাজ করে দেয়। মানে আসলে না, সম্পর্ক তো এটাই হওয়া উচিত। প্রোডাকশনের জন্য আসলে ওইরকম আমি চিন্তা এখন করছি না, কারণ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হয়েছে যে আমি যেহেতু একজন শিল্পী, আমি অরিজিন, সো ওই জায়গা থেকে মনে হয়েছে যে এখন আমার কাজে একটু ফোকাস করি। তো আমি আমার কাজেই এখনো ফোকাস করে আছি। আমার প্রোডাকশন নিয়ে এই মুহূর্তে ওইরকম কোনো চিন্তাধারা বা পরিকল্পনা করছি না। যেহেতু করা হচ্ছে না, তাই হয়তো বা বাস্তবায়নটা হচ্ছে না। হ্যাঁ, আমার বেশ কয়েকটা কাজের অফার এসেছে, কনফার্মের পথে, দেখা যাক খুব শীঘ্রই। হ্যাঁ, অনেক চাওয়ার থেকে পাওয়াটা বেশি পেয়ে গেছি দর্শকদের কাছে, কাছের মানুষদের কাছে, যাদের ছাড়া একদমই অচল। ভালো কাজের জন্য কিন্তু এই মানুষগুলোকে থাকতে হয়। একটি কথাই বলবো, আমি সকলের কাছে, দর্শক সহকারে উপস্থিত যারা ক্যামেরার ওই পাশে মানুষ আছেন বা যারা প্রশ্ন করে গেলেন, তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এবং আমার এই 20 বছরের কেরিয়ারের অ্যাচিভমেন্ট আমি আসলে আমার দর্শক এবং এই মানুষদেরকে ডেডিকেট করতে চাই।